আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক ও দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মধ্য থেকে অন্যতম একটি সুন্দর নাম আল কুদ্দুস। আল কুদ্দুস এটি আরবি শব্দ। এটির অর্থ মহাপবিত্র, সকল প্রকার দোষ ত্রুটি ও অপবিত্রতা থেকে মুক্ত। পরিভাষায় আল কুদ্দুস বলা হয় এমন সত্তাকে যিনি সকল প্রকার অপূর্ণতা, ত্রুটি, দোষ, অন্যায়, অপবিত্রতা এবং সীমাবদ্ধতা ও অজ্ঞতা থেকে সম্পূর্ণ মুক্ত। যার গুণাবলী, যার কাজ, যার সৃষ্টি সম্পূর্ণ নিখুঁত এবং সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, তেমনি তার গুণাবলীগুলো সবচেয়ে সুন্দর, নিখুঁত এবং পবিত্র। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুন্দর গুণবাচক নামটিকে ২ বার উল্লেখ করেছেন। কোরআনের ৫৯তম সূরা, সূরা আল হাসরের ২৩তম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি মহান অধিপতি, মহাপবিত্র, দোষ ত্রুটি মুক্ত এবং নিরাপত্তা প্রদানকারী। তেমনিভাবে পবিত্র কোরআনের ৬২তম সূরা, সূরা জুমার ১ম আয়াতে আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর প্রশংসা করে, যিনি রাজাধিরাজ, পরম পবিত্র, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আমরা এই কুদ্দুস শব্দটির ব্যবহার দেখেছি। সহিহ মুসলিম শরীফের ৪২৭ নং হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়েছিলেন। যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিয়ামে, সাজদায় এবং রুকুতে বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটি হলো, সুবুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। পবিত্র, মহান প্রতিপালক, পরম পবিত্র, অর্থ হচ্ছে পরম পবিত্র, সকল ফেরেশতা ও রূহের প্রতিপালক। রূহের প্রতিপালক বলতে এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালককে বুঝিয়েছেন। আসলে এর থেকে আমরা বুঝতে পারি যে আল কুদ্দুস নামটির সারমর্ম, মূলনীতি এবং ব্যাখ্যা বিশদ। যা কিছু আমরা কল্পনা করি, যা কিছু কল্পনা করার শক্তিও আমাদের নেই, এই সকল গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই মুক্ত। তিনি পৃথিবী শাসন করেন, কিন্তু তার কোনো পরামর্শক নেই। তিনি যখন কাউকে ক্ষমা করেন, কারো কথায় প্রভাবিত হয় নয়। তিনি আমাদের যে গুণ আছে, আমরা ঘুমাই, আমরা তন্দ্রা যাই, আমরা খাই, আমরা পরিধান করি, আমরা মানুষের কথায় প্রভাবিত হয়ে যাই, এই সকল গুণাবলী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মুক্ত। এই আল কুদ্দুস নামটির বা আল কুদ্দুস, এই আল কুদ্দুস সত্তা বা আল কুদ্দুস নামটি থেকে আজকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? শিক্ষণীয় আছে অনেক কিছু। তার মধ্য থেকে ৫টি শিক্ষণীয় বিষয় আমি উল্লেখ করব। প্রথমত, এই আল কুদ্দুস নামের প্রতি আমাদের বিশুদ্ধ বিশ্বাস রাখতে হবে এবং তাওহীদের বিভিন্ন প্রকার ভেদ জেনে এবং দৈনন্দিন জীবনে তার ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে সেই বিশ্বাসের মর্যাদা আমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি আমরা করব। কিভাবে প্রশংসা করব? যখন আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা ভোগ করব, আমরা বলবো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমরা বলবো তাআলাল্লাহ, আল্লাহ মহান। আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমরা বলবো সুবহানাল্লাহ, আমরা বলবো তাকাদ্দাসাল্লাহ। এই শব্দগুলো বলে কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। তৃতীয়ত, আল্লাহর সাথে কাউকে তুলনা না করা, আল্লাহর সাথে শিরক না করা। মানুষ অনেকেই, একটা কথা এখানে এসে যায় যে মানুষ অনেকে নাম রাখে, মানুষের যে নাম রাখে কুদ্দুস নামে, ১ নম্বর, কুদ্দুস নামে নাম রাখা জায়েজ নেই। আল্লাহর এই গুণবাচক নামের সাথে যদি কেউ আব্দুল শব্দ ব্যবহার করতে পারে, আব্দুল কুদ্দুস, তাহলে এই নাম রাখা যেতে পারে।
তবে কখনোই শুধু কুদ্দুস নামে কাউকে ডাকা, ইদানিং তো আমরা দেখছি এই কুদ্দুস নাম নিয়ে অনেক ব্যঙ্গ পর্যন্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সমাজে। সবচেয়ে বাজে লোকটাকে কুদ্দুস নামে ব্যঙ্গ করা হয়। এই থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আল্লাহর নামের সাথে এই অবমাননা কেউ করে, এটা কঠিন গুনাহ হবে এবং তার জীবনে এর এর ফলাফল ভোগ করতে হবে। চতুর্থত, আমাদের চাওয়া পাওয়া সকল মনোবাসনা যা কিছু সবকিছু আমরা আল্লাহর কাছে চাইব। এই চাওয়া পূরণ করার শক্তি একমাত্র আল্লাহই আছে। দুনিয়ার কোনো পীর গাউস কুতুব, দুনিয়ার কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী, দুনিয়ার কোনো নেতা কাছে এই জিনিসগুলো আমরা চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এই প্রয়োজন পূরণ করে দিতে পারেন। তিনি কখনো তাৎক্ষণিক করেন, তিনি কখনো দেরিতে করেন। সেই চাওয়াটা হতে পারে আপনার ব্যক্তিগত চাওয়া, হতে পারে পারিবারিক চাওয়া, হতে পারে ব্যবসায়িক কোনো চাওয়া, হতে পারে জাতির কল্যাণে কোনো কিছু চাওয়া। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই নামাজের কথা আমরা বলেছি, পাশাপাশি আমরা বলবো যাকাত এবং সাদাকা বেশি বেশি করা। যাকাতের মাধ্যমে আপনার মাল পবিত্র হবে, সম্পদ পবিত্র হবে, তেমনি সাদাকার মাধ্যমে আপনার জীবনও পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল কুদ্দুস নামের উপর আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই, আমরা প্রতিনিয়তই আল্লাহর এই ৯৯টি নাম নিয়ে আলোচনা করব। আমরা আজকে আল কুদ্দুস নাম নিয়ে আলোচনা করেছি এবং এর ব্যাখ্যা, এর তাৎপর্য এবং কোরআন হাদিস থেকে রেফারেন্স আমরা তুলে ধরেছি। পাশাপাশি এর শিক্ষাও আমরা তুলে ধরেছি। আমরা চাই আমাদের জীবন হোক নির্ঝঞ্ঝাট, সুন্দর এবং নিখুঁত, এবং এই বরকতময় নামের ছোঁয়া লাগুক আমাদের সবার অন্তরে।